হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হসপিটাল লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে যেই ভিডিও করব সেটা আমি আর বলবো না, আপনাদের পুরো দেখাবোই। আমার হাতে দেখতে পারবেন একটা কিন্তু কাটার আছে আর একটা হচ্ছে কলম আছে। একটু যদি আমি আপনাদের এখানে নিয়ে আসি, আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে এই বাইরে কিন্তু আমি একটা বক্স রেখে দিছি। এটা হচ্ছে কি গ্লোবের বক্স। বক্সটা নিয়ে যদি আমি একটু বাইরে যাই, এই বক্সটা দিয়ে আমি যে কাজটা করব আজকে, আপনারা আমার আগের ভিডিওতে দেখছিলেন আমি যেই কবুতরটা গিফট করছিলাম, সেটা কিন্তু এরকম একটা বক্সে করে আমি দিছিলাম। বক্সটা আমি এখন যেটা বানাবো সেটা হচ্ছে যে আমি এটা দিয়ে আমি যে কবুতর বিক্রি করি বা গিফট করি, সেটা হচ্ছে কবুতর যেই বক্সে করে ভরে আমি পাঠাবো, সেই বক্সটাই হচ্ছে এটাকে আমি বানাবো। এখন কথা না বাড়ায় আগে আসেন বক্সের কাজটা আমরা শুরু করি। এই যে যেই বক্সের উপরে কাভারটা আছে, এই কাভারটা আমি আগে খুলে ফেলবো। এখানে অনেক কটা লেয়ার আছে, আমি এই লেয়ারটা ধরে টেনে খুলে ফেলবো। এই যে হচ্ছে আমি খুলতেছি। এই যে আমি উপরে যে লেয়ারটা আছে, এই লেয়ারটা খুলে ফেলতেছি। আর কাটার আর কলমটা আনছি কেন, একটু পরেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আর কিন্তু এই উপরের পোর্শনটা এই পাশটা খুলে ফেললাম। এবার এই পাশ থেকে যদি আমি খুলি, একটু আজকের ভিডিওটা হয়তো বা বড় হতে পারে, একটু ধৈর্য নিয়ে দেখবেন। আপনারাও কিন্তু সহজে নিজেদের লফটের লোগো আঁকায় এরকম ভাবে বক্স তৈরি করতে পারবেন। আর সামনের সাইডে আমি হচ্ছে কি প্রিন্ট করে এনে তারপরে হচ্ছে ওইটা আঠা দিয়ে বসাই দিব, নিজের লফটের নাম লোগো। সেটা আমি পরে আরেকটা ভিডিওতে দেখাবো, যেহেতু আজকের ভিডিওতে আমি প্রিন্ট করে আনি নাই, তো আমি আপনাদের দেখাতেও পারবো না। শুধুমাত্র আজকে বক্সটা আমি কিভাবে তৈরি করি সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো। এই যে আমি কিন্তু খুলতেছি বক্সটা। বক্সের যে উপরের পোর্শনটা থাকে আমি সেই পোর্শনটাই খুলতেছি। মূলত আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় লাগতেছে খুলতে। এখন যে কাজটা করব, আমি একটু জানেন তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি এই সাইডটা আগে খুলবো। এই সাইডটা খুলে আমি একবার টান মারবো, দেখবেন যে উঠে যাবে। এই যে এরকম ভাবে কিন্তু উঠে যাবে। আজকে ময়লা হবে, ময়লাগুলো আমি একটা কাজ করি, আগে আসেন ময়লাগুলো রাখার ব্যবস্থা করি। যেহেতু আজকে ময়লা হবে মেলা, ময়লাগুলো পুরো ছাদে ছড়াই ছিটে যাবে, সেটা আমি আগে ময়লা রাখার ব্যবস্থা করি। প্রত্যেকবার ধান কিনি আর এরকম একটা বস্তা পাই, এই বস্তায় হচ্ছে কি আমি ময়লা জমা করি। এই বস্তায় হচ্ছে কি আমি এগুলো ফেলবো। যে দেখতে পাবেন আমি এক সাইড থেকে একটু আগে খুলে তারপরে টান দেওয়ার সাথে সাথে কিন্তু সব খুলে যাচ্ছে। এই যে আমি এই সাইড থেকে আগে খুলে নিব। এবার এখান থেকে আমি টান দেবো, সব একবারে উঠে যাবে। আমার হ্যাশ পিজন লফটের যে বক্স, সেই বক্সটাই হচ্ছে আমি বানাচ্ছি, আর সেই ভিডিওটাই হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আপনারা ঘরে বসে খুব সহজে এরকম বক্স তৈরি করতে পারেন। যদি আপনাদের কাছে এরকম বক্স থাকে আর আপনাদের যদি কোনো লোগো থাকে, তাহলে খুব সহজে এরকম বক্স তৈরি করতে পারেন। আজকে বাইরের ওয়েদারটা দেখতে পারবেন, প্রচুর বাতাস। আজকে ওয়েদারটা অনেক সুন্দর বাইরের। হয়তো বা একটু বৃষ্টি নামতে পারে আজকে, আকাশ তো মেঘলা।
বক্সটা ছিঁড়ে গেছে, তাই না? ঠিক করে নেওয়া যাবে। সবগুলো কি উঠানো কমপ্লিট? হ্যাঁ, আমার এখানে সবগুলো উঠানো কমপ্লিট হয়ে গেছে। হালকা হালকা একটু আছে, এগুলো পরে ঠিক করে দিব। এখন মূলত যে কাজটা করব, আমার যে লফটের লোগো আছে এই পোর্শনটাকে নিচে দেই, আর এই পোর্শনটা থাকবে উপরে। আমার যে লফটের লোগোটা আছে সেই লোগোটা আমি এখানে আঁকবো। তাহলে সেই লোগোটা আঁকতে গেলে মাঝখানটা আমি ফাঁকা রাখবো, মাঝখানটা ফাঁকা রেখে এই সাইডটা হচ্ছে গিয়ে দিয়ে দিব। আমার যে লফটের লোগো সেই লোগোটাই আমি আঁকতেছি। ভিউয়ার্স, আমার লফটের লোগোটা আঁকা এখানে কমপ্লিট। এই লোগোটা আমি এখানে আঁকছি, এই সাইডে আঁকবো, আর হচ্ছে গিয়ে এই সাইডে আঁকবো। এই 3 সাইডে আঁকার পরে তারপর আমরা ভিডিওতে আসি। আপনাদের একটু দেখাই, আমি বৃষ্টি পড়ছে, আমি দুপুরবেলা হচ্ছে গিয়ে এটা করতে বসছি, তার মধ্যে বৃষ্টি পড়ছে, এই জন্য হচ্ছে গিয়ে আমি কিছু সময় অফ রাখছি ভিডিও। এখন বিকাল টাইমে চলে আসছি আমি। আপনারা দেখতে পারবেন এখানটায় কিন্তু আমার লোগোটা আঁকায় রাখছি, এই সাইডটাও আঁকাইছি আর এই সাইডটাও আঁকাইছি, শুধুমাত্র এখানটায় আঁকাই নাই। এখানে যে কাজটা করব আমি হচ্ছে কাগজের উপরে প্রিন্ট দিয়ে আমার লোগোটা এখানে থাকবে, আর হচ্ছে নিচে হ্যাশ পিজন লফটটা থাকবে। আমি এই কাজটাই করব। এখন যে কাজটা করব সেটা আপনাদের একটু দেখাই। এখন আমি লোগোর এখান থেকে কেটে ফেলবো, আমি কাটারটা নিয়ে আসছি, এখন এটা দিয়ে আমি এখান থেকে কেটে ফেলবো। আমি একটা আপনাদের দেখাবো, দেখায় আমি বাদ বাকিগুলো কেটে তারপর হচ্ছে গিয়ে আমি ভিডিওতে আসবো। তো আসেন আগে একটা কেটে নিই আমরা। এটা হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে এরকম ভাবে কেটে ফেলবো। এই যে যেভাবে আমি কাটতেছি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমি কিন্তু এই সাইডটা কেটে ফেললাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পারবেন আমি কিন্তু এই যে এইটা কাটছি, এটা আমি আপনাদের দেখাইছি। আমি কিন্তু এই পাশটা আর এই পাশটা কেটে নিছি, এটা একটু ছোট হয়ে গেছে আর এই পাশটা একটু বড় হয়ে গেছে, তো এটা বিষয় না। এর ভিতরে কবুতর থাকলে পর্যাপ্ত আলো বাতাস পাবে। এখন যে কাজটা করব মূলত, এখানটা আমার কস্টেপ রাখা আছে, এখানটায় দেখতে পারবেন এখানে কিন্তু ছিঁড়ে গেছে। এখন আমি এই কস্টেপটা এখানে মেরে দিব যেন এখানটায় না প্রবলেম হয়।
এই সাইডটা দিয়ে দিলাম, এই সাইডটা দেওয়া বাকি আছে। এবার আশা করতেছি কনসেপ্টটা থাকবে, এখন দেখা যাক কি হয়। নাড়াচাড়া তো এটা আর হবে না, এটা থাকবে। আর এখানটায় নিচ সাইডটা আমি মেরে দিব কনস্টেপ দিয়ে। এই জায়গাটা আমার ঢুকাই দিতে হবে। এটা দিচ্ছি শুধুমাত্র রাউন্ডে একটাই কারণে, যে যেই কনস্টেপটা আমি দিলাম এখানটায়, দেখেন এটা কিন্তু খুলে যাচ্ছে, এটা যেন না খুলে, এই কারণেই হচ্ছে কি আমি এটা এখান থেকে দিচ্ছি। এটা এখান থেকে খুলে যাবে আমি জানি, এজন্য হচ্ছে কি আমি এই কনস্টেপটা এখানে দিয়ে দিচ্ছি। এই কনস্টেপের সাপোর্টে এটা আটকে থাকবে। এই যে আমার কিন্তু বানানো কমপ্লিট, আপনারা দেখতে পারবেন আমার লোগো দিয়ে বক্সটা কমপ্লিট হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, এই সাইডটায় লোগোর কনস্টেপ রয়ে গেছে, আমি এই সাইডটা কেটে দিব। এই যে এখান থেকে এভাবে আমি কেটে দিব। হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটা বানানো হয়ে গেছে, আপনারা তো দেখতে পারলেন ঘরে বসেই হচ্ছে গিয়ে শুধুমাত্র এই একটা বোর্ডের মাধ্যমে আমি এটা বানাই ফেলছি। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।